কারণ বাংলাদেশে না যত মরমী সাধকরা আছে, যারা বড় বড় সাধক গান রচনা করে গেছে, ওই গানগুলো একত্র করে যদি কেউ বিশ্লেষণ করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআনের উৎকৃষ্ট একমাত্র তফসির হবে। আর মোল্লারা যে তফসির বানাইছে, এটা দিয়ে জালমুড়ি ঠোঙ্গা বানানো যাবে। কি গেছে বুঝছো? এটা জালমুড়ি ঠোঙ্গা বানানো যাবে। আর মরমী সাধকদের যে গান রচনা করে থিয়ে গেছেন, সেই গানের ব্যাখ্যা যদি করা হয়, তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের রহস্যের একটা তফসির হয়ে যাবে। আমি 300-400 গানের একটা তফসির করছি। আমার মুর্শিদ খাজা দেওয়ান রজবুল আল চিশতি নিজামীর আশারা রজবের মধ্যে আমি ওনার সমস্ত গানগুলাই কলমে যতটুকু আসে ততটুকুর ভিতরে আমি ব্যাখ্যা করছি। এই জন্য বলি যে হে হৃদয়, এটা তো বুঝাই দেয় কি কইছে, সচেতন থাকো, মানে চেতন থাকো, সতর্ক থাকো, তোমার সমস্ত ব্যাধ রয়েছে ওইখানে উদয় হবে। গুরু ওইখান থেকে সবকিছু তোমার বলবে, আল্লাহ ওইখান থেকে তোমার সবকিছু আদায় করবে। আল্লাহ নিজে, এই কথাটা বারবার বলি, আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ পাওয়ারফুল বডি ধারণ করে, তিনি হিজাবে মোহাম্মদ পড়া, মিমহা মিমদাল হিজাবে মোহাম্মদ পড়া তিনি মুর্শিদ রূপে ভক্তের সামনে উপস্থিত। আল্লাহ তার রূপ দর্শন করার জন্য মুর্শিদ রূপের সামনে উপস্থিত। মুর্শিদকে দেখলে খোদা দেখার আর বাদ থাকে না। ও মোল্লা, তুমি কার পূজা করো? একটু আঙ্গুল দা ইশারা দাও তো। ওই যে আল্লাহ, একটা ইশারা দাও। শেষে আঙ্গুল ঘুরাইবো, কারণ তুমি কেমন পর্যন্ত খুঁজে পাইবে না আল্লাহ কোথায়। আল্লাহ সত্য, তুমি চিনো না। হ্যাঁ, ফালানা কুসান আলাইহিম বিইলমিহি ওয়া মা কুননা গায়বিন। হ্যাঁ, আর বলে দিয়েছেন যে আমি জ্ঞান সহ প্রমাণ করব, আমি অদৃশ্য ছিলাম না। তাহলে তিনি দৃশ্য, তিনি অদৃশ্য, ঠিক আছে। তিনি দৃশ্য, এটাও ঠিক আছে। তিনি আদি, তিনি অন্ত, এটাও ঠিক আছে। কারণ কোরআনে বলছে না, সূরা হাদীদ 3 নম্বর আয়াত, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। যখন তিনি প্রকাশ্যে, তখন তার সুরত কি? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতিহি, নিশ্চয় আমি আদমকে আমার সুরতে তৈরি করছি। কথা বুঝছো? কাজী আদম ছিললে আল্লাহ দেখার বাকি থাকে না, গুরু দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। সেই জন্য ভক্ত আশিকিন মুরিদান তারা মুর্শিদের দরবারে দৌড়ায়। কি বেশি বুঝছো? এবং যে তার পবিত্র দেহটা যেখানে সমাধি করে, ওইখানেও তারা দৌড়াইতে থাকে। কারণ একজন আল্লাহওয়ালা মানুষের, একজন নূরে নূরময় মানুষটা, একজন নুরুন আল্লাহ নুরুল্লাহ মানুষটার অস্তিত্বর একটা চুল পর্যন্ত একটা ভক্তের মুক্তির উশিলা স্বরূপ। মুক্তির উশিলা স্বরূপ একটা চুল পর্যন্ত, একটা নখ পর্যন্ত। দেখেন, নবী বংশের প্রতি জন্ম বড় মুনাফিকি করে গেছে, সেই ব্যক্তিও নবীর চুল আর নখ রেখে দিছে আখেরে মুক্তি পাওয়ার জন্য। মুনাফিক মুয়াবিয়া, সেও চলে যাওয়ার সময় বলছিল, এই 2টা জিনিস আমার নাকের মধ্যে দিয়ে দিবে। কথা বলছো? কাজে এগুলি দেওয়ার বিধান আছে। আমি অন্ধের পথ প্রদর্শন এই বইয়ের মধ্যে এগুলো প্রচুর দলিল দিয়ে রাখছি, কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। কাজী হে হৃদয়, সচেতন থাকো। এটাতে আমি 1000 বারই বলি ওদেরকে যে দিলের দিকে চেতন থাক, সতর্ক থাক, দিলের দিকে লক্ষ্য কর। নাকি ওইখানে নফিয়াজবাদ কর, ভালো মন্দ সব ওইখানে আছে, ওইখানে নফিয়াজবাদ কর, মন্দকে ওইখান থেকে দূর করে দে। নাকি আর যা ভালো তা তো জমা, যা মন্দ তার দূর করো। এটা নফিয়াজবাদ ওইখানে করলে, সতর্ক থাকলে তুমি দেখবে গুরু জ্ঞানকে, খোদার কালামকে এই কর্ণ দিয়া শ্রবণ করতে হবে। মানুষের কান আর গাদার কান এক না, মানুষের মুখ আর গাদার মুখ এক না, মানুষের চোখ আর গাদার চোখ এক না। মানুষের চোখ খোদাকে দেখবে, মানুষের কান আল্লাহর কথা শুনবে, পড়বে না। মানুষের দিল আল্লাহর ইশক মহব্বতে থাকবে। যাকে আল্লাহকে দেখে, আল্লাহকে চিনা, আল্লাহকে দেখে আল্লাহর ইশক মহব্বতে সে তার এই মন মসজিদের মধ্যে আল্লাহকে বসাবে। হ্যাঁ, ওইখান থেকে আমার মুর্শিদ কালাম পেশ করবে।
বোঝা যায়? এটাই সম্ভবত কোনো দেওয়ান, এটাই খোদার দান যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে, জ্ঞানময় হৃদয়ে পৌঁছে, আল্লাহ আলিমুন সাইমুন আলিম এই দিলের মধ্যে পৌঁছে। হে হৃদয় সচেতন থাকো, আসমাত সে পৌঁছে। হঠাৎ করে সে উদয় হয়। আমি একটা কথা বলি, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি যখন তার পীর শেষ অবস্থানটা বলি সংক্ষিপ্ত, তার পুত্র আলাউদ্দিন যখন তাকে হত্যা করছিল তখন তিনি একটা চিৎকার মারছিলেন। সেই চিৎকার মারার পরে তিনি অন্তর্নিহিত হয়ে গেলেন। চাপ চাপ কিছু রক্তের দিয়েছিল, তার সে কোথায় গেল আর জানতে পারে নাই, কেউ ধরতে পারে নাই। এই জালালউদ্দিন পাগল বেশে দেশে 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 ঘুরতে লাগলেন তার মুর্শিদের সন্ধানে। তার ওইখানে থাকলো তো লাশটাও হয়তো তিনি লাশটাও পান নাই, তাই ঘুরতে শুরু করলেন পাগল বেশে। ঘুরতে 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 একসময় হঠাৎ করে তার অন্তরাত্মার থেকে একটা শব্দ আসলো, এই তো আমি। তিনি হঠাৎ করে থামে গেলেন, থাকলে হ্যাঁ আমি কোথায়, আমি আমার মুর্শিদকে খুঁজতেছি, কোথায় আমি আমার শামসকে খুঁজতেছি, সে তো আমার অন্তরের দিকে বয়ে রয়েছে। তখনই তার শুরু হলো এই দেওয়ান রচনা। তার পীর ভাই হুসামউদ্দিন তার স্বর্ণকার ছিলেন, তার বাড়িতে যাইতেন, পাশের একটা খুঁটিতে ধরে, একটা খুঁটি আর কি, ওটাতে ধরে ঘুরতেন আর বলতেন হাম জাকুরা মগজের আব্দাস্ত উস্তে কাপিসে সাগাম ডাকতাম, এগুলি বলতে থাকতেন। পীরের রাজাকে খোদা এক না দিয়ে থাইকত নাই মরুদু নাই মরুদু নাই মরুদু বলতে থাকতেন। এইভাবে তিনি একের পর এক শ্লোক লিখতে শুরু করছেন। তার পীর ভাই হুসামউদ্দিন লিখা রাখতেন, যেটা আজকে মানব রচিত কোরআন বলা হয় যাকে, সে মসনবী শরীফ রচনা করছেন। এই যে মসনবী শরীফ তার জবান দিয়ে আসলো, মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন নাকি? মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী লিখছেন না? না, মাওলানা জালালউদ্দিন রুমি গেছে গা, তিনি ফানা হয়ে গেছে। তিনি কই ফানা হয়ে গেছেন? তার মুর্শিদা ফানা হয়ে গেছেন। এখন তার জবানে কথা বলে কে? কোরআনে দেখেন লেখা আছে, ওয়ামি এনতুক আনিল্লাহ, সূরা নজম 3 নম্বর আয়াত। রাসূল নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না, নিজের ইচ্ছাতে কিছু বলেন না, তাহলে কার ইচ্ছা বলেন? শামস তাবরিজি মাওলানা জালালউদ্দিন রহমানে কে কথা বলেন? আল্লাহই বলেন, আল্লাহই বলেন। এই জগতে পরিচয় ছিল শামস তাবরিজ। শামস তাবরিজ হলো ওজুদের নাম, দেহটার নাম, কিন্তু শামস তাবরিজ যে আসলে কে এটা তো কেউ চিনে নাই। ওই সে চৈতন্যময় চৈতন্য সত্তাটা, এটার কোনো দুই নাই। এটা যুগে যুগে প্রবাহিত হয়েছে, পাক মানুষের মধ্যে প্রবাহিত হয়ে চলছে। কাজে যে মানুষটা সতর্ক চেতন, যে গুরু ভজন করতেছে, গুরুর সান্নিধ্য লাভ করতে চাইতেছেন, সেই ব্যক্তিটা অন্তর্জগৎটাকে শুদ্ধ করিয়া ওইখানে গুরুকে বসাইয়া মন মসজিদের মধ্যে বসায়, মন মন্দিরের মধ্যে বসায় সে গুরুকে পূজা করতেছে। আর তার সমস্ত অস্তিত্ব গুরুর ক্রিয়া চলছে। দেখে কে? মুর্শিদ। শোনে কে? গুরু। বলে কে? গুরু। সালাই কে? গুরু। অন্য ভাষায় আল্লাহ করতে পারেন, গড করতে পারেন, ঈশ্বর করতে পারেন নাকি, ইত্যাদি। বিষয় একটাই। এগুলো মোল্লারা আর ওই যে ব্রাহ্মণ পুরোহিত পাদ্রী, এই জঙ্গলগুলি মানুষকে বিভেদ তৈরি করে রাখছে। সৃষ্টিতে এক সত্তা, দুই বলতে কিছু নেই। আর এক সত্তার এক ধর্ম, সেটি হলো মনুষ্যত্ব, মানবতা। ইসলাম বলো মানবতা, শান্তিবাদ, শান্তির ধর্ম। যে নিজে শান্তি লাভ করে অন্যকে শান্তি দিতে পারে, রুহে ইনসানের অধিকারী হইলে সেই ব্যক্তিটা শান্তিবাদ হয়, ইসলাম হয়। এটা খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ এক জিনিস, এর মধ্যে কোনো প্রভেদ নেই। বাংলাদেশের সীমানা বঙ্গোপসাগর, ভারত সীমানা ভারত সাগর, আরবের সীমানা আরব সাগর। সাগর কটা? মোল্লারা বাইরে বাইরে লাগছে, ব্রাহ্মণ পুরোহিতরা বাইরে বাইরে লাগছে। এটা একমাত্র বঙ্গোপসাগর, হ্যাঁ না এটা ভারত সাগর, হ্যাঁ না আরব সাগর। আসলে সাগর কটা? ওই কানার দল দেখছে 3টা 4টা 5টা, কিন্তু একটা দেখে নাই। এই যে কয়দিন আগে রংপুর সমুদ্র রং কি যেন গঙ্গাচর না কোথা জানি আমাদের নবীজিরকে নাকি কটূক্তি করছে, সেই জন্য 10-15টা বাড়ি ভেঙ্গা শেষ করলেছে হিন্দুকে। এটা কি মানুষের কাজ? এটা জানোয়ার, জানোয়ার। এদেরকে মুসলমান বললে এর আগে পেছে 14 গোষ্ঠী মুনাফেক হবে। এগুলো মুসলমান বেশে শয়তান। আমাদের দেশে ধর্ম বলতে বুঝে কি? পাগড়ি, টুপি, দাড়ি আর জুব্বা। এর বাইরে যাওয়ার মতো ক্ষমতা নাই।
তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, আমি বহু মানুষ দেখছি তাদের গায়ে কাফন নাই। সুলেমান ল্যাংড়া, তিনি কি আল্লাহর ওলি না? গনিশা কাফন নাই, তিনি কি আল্লাহর ওলি না? আবার বলছে বহু কাফর দেখছি ভিতরে মানুষ নাই, এটা হলো মোল্লারা। বুঝছেন কি গেছি? এগুলি এই যে বর্তমান আমাদের যে জঙ্গিবাদী চলছে, কত রকমের অন্যায় অত্যাচার যে দেশের ভিতরে চলছে, আমি 71 উপরে এরকম বিপদগ্রস্ত বাংলাদেশে দেখি নাই। কথাটা বুঝো। তারপরে হেরা সাফার জন্য জিততে গেছে, হেরা বলে ভালো চালায়। বুঝো না, এটা সাফার তো না হাদিস, সাফার জন্য কয় মতলব শরীফের কি হাদিস কয় এগুলি। হ্যাঁ, আর দেখবেন কোন একটা মরে গেছে, এই সব দলের লোক রেহানে গেছে, দেখবে না? কেউ ঠ্যাঙ্গ ধরে টানতেছে, কেউ কানে ধরে টানতেছে, কেউ চুলে ধরে টানতেছে, মানে কয়েকটা দরুদি সাজ্জা গেছে। গরু মলে যেরকম সাল্লার শুকুনে টানে, এই রাজনৈতিক নেতারা কোথাও কিছু আক্রান্ত হলে আর এটা করে। কি অবস্থা! কারণ এটার মধ্যে মনুষ্যত্ব নাই আমাদের মধ্যে। আগে যুগটা আমরা কি বর্তমান যুগটা কি শিক্ষার যুগটা না নাকি? এই শিক্ষিত লোকগুলোকে সভ্য না? হ্যাঁ, এটা হলো শিক্ষিত অভদ্র লোক। শিক্ষিত লোকেরা সবচেয়ে বেশি অভদ্র, সবচেয়ে বেশি অন্ধ। আদিম যুগে অভদ্র লোক ছিল, আদিম জাতি ছিল নাকি? তারা পোশাক ব্যবহার জানতো না, খাবার রান্না করতে পারতো না, বিভিন্ন পদ্ধতি ছিল। ধাপে 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 বলি আমরা উন্নত হয়েছে, কিন্তু এখনকার যুগের থেকে আদিম যুগ ভালো আছিল। এর এত ভেদ ছিল না, এত গন্ডগোল ছিল না নাকি? আজকের থেকে 50 বছর আগে সমাজটা কত ভালো ছিল। আর এখন এই ঘরে 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 বাথরুমের কোনায় বা হাট বাজারের কোনায় এই মাদ্রাসা বানাইয়া মাদ্রাসার ব্যবসা করে শত শত ফতোয়াবাজি বাড়িছে না? হ্যাঁ, এগুলো অসভ্য লোকের কাজ। এদের কোনো ধর্ম নাই, এটা আমি লিখে রাখছি। ওদের পথ প্রদর্শনের শেষ চ্যাপ্টার, যাদের কোনো ধর্ম নাই। কারণ গুজরাটের মধ্যে একটা ছেলেকে 30-35 বছরের একটা ছেলেকে হিন্দুরা রামদাউলিয়া তরলিয়া দৌড়াইতেছে, মেরে নেব। হিন্দু মুসলমানের গন্ডগোল। ছেলেটা দৌড়ে যাইয়া দোতলার মধ্যে উঠছে, উঠে চিন্তা করছে বাইরে দালানা বাদ থেকে না কানিস থেকে না, ওইটার মধ্যে দাঁড়িয়েছে, লাভদা ফিরা দৌড়াইব। এখন সে পিছন দা ঘরের ভিতরে ঢুকতেছে একদল, আর ওইখানে রাস্তার মধ্যে দাঁড়া রয়েছে একদল। কই যাইব? সাক্ষাৎ মৃত্যুর দ্বারে দাঁড়াইলে মানুষের ভয়ে যে একটা চেহারা ফুটে ওঠে, ওই চেহারাটা ফুটে উঠছে। আমি পত্রিকায় দেখছি, সেইখান থেকে দৃষ্টি দিয়ে আমি যাদের কোনো ধর্ম নাই এই চ্যাপ্টারটা বইয়ের মধ্যে লিখছিলাম। মোল্লা গো, এগুলো কোনো ধর্ম নাই, মানুষ না, মানুষত্ব নাই এদের ভিতরে, পশুত্বর জায়গা রয়েছে। ব্রাহ্মণ পুরোহিত এটা ধর্মের নামে জঙ্গিবাদী চালাইতেছে, মুসলমান মোল্লারা জঙ্গিবাদী চালাইতেছে, খ্রিস্টান বৌদ্ধ ইহুদিরা জঙ্গিবাদী চালাইতেছে। এই বুদ্ধকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে হারা জঙ্গিবাদী করে, আমাদের নবীকে ব্যবহার করে জঙ্গিবাদী চালাইতেছে। হিন্দু ধর্ম তাদের ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী চালাইতেছে। অহিংসা পরম ধর্ম বুদ্ধ বললে হারা জঙ্গিবাদী করতেছে। কিন্তু বুদ্ধের ধর্ম যা, তা তাদের মধ্যে নাই। যাদের মধ্যে বুদ্ধের ধর্ম আছে তার মধ্যে মানুষত্ব আছে। যার মধ্যে ঈশার ধর্ম আছে তার মধ্যে মানুষত্ব আছে। যার মধ্যে মোহাম্মদের ধর্ম আছে তার মধ্যে মানুষত্ব আছে। শান্তিবাদ, ওম শান্তি না ওম অশান্তি, তো ওরা তো শান্তি করে। ব্যাপারটা কি? এই মানুষ রূপে যে অসুর, মানুষ রূপে যে দৈত্য, মানুষ রূপে যে শয়তান ইবলিশ খান্নাস, এরাই ধর্মকে ব্যবহার করতেছে বেশি। এরা 72 কাতার, আমাদের নবীজির ভাষা ওনার হলো 72 কাতার, যারা জাহান্নামী হবে, মুনাফেক। এর মধ্যে 90% হলো নামাজি, এই মসজিদের নামাজি জাহান্নামীদের মধ্যে। দেখেন কোরআনে বলে দিছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি কই যাইব? কারণটা কি? আল্লাহ যেন মানসালাতিহিম সাহুন, এরা নিজেদের নামাজ সম্পর্কে গাফের। নিজেদের নামাজটা এরা কোনোদিন বুঝছে? এই মোল্লারা তোমরা কোনোদিন বুঝছো নিজেদের নামাজটা কি জিনিস? এই নিজেদের নামাজটা কেমন দেখতে, কিরকম, তার মোকাম কি, মঞ্জিল কি, নফস কি, ওজুদ কি, লজ্জত কি?
নিজেদের নামাজ। তাহলে এই নামাজ সম্পর্কে উদাসীন গাফেল তাদের দশাটা, এটা কেমন নামাজ? আল্লাহ জিনাহুম ইউরাউন, এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ। অন্তরের নামাজটা দেখান দেয়, বাহিরেরটা দেখান দেয়, দেখান যায় না? তাহলে কোন নামাজের কথা কিছু বুঝে গেছে? ওরা নামাজ জানে না, নামাজ বুঝেও না, এটা আল্লাহ নিজে বলে দিছে। এর জন্য সব ধর্মের মধ্যে এই ধর্ম সন্ত্রাসী, ধর্মকে ব্যবহার করে এই ধর্ম সন্ত্রাসীগুলো করতেছে। আজকে আমরা বড় জুব্বা টুপি ফাঁকি দেখে সৌদিদের ভাষা শিখছে, বলি হুজুর আসসালামু আলাইকুম, হয়নি? হ্যাঁ, কেমন বলদের বলত। আর তুই হুজুর গুলি কেমনে? হুজুর প্রেজেন্ট, উপস্থিত, হাজির, এই শব্দের থেকে হুজুর শব্দের উৎপত্তি। যিনি আল্লাহকে হাজির নাজির দেখেন তিনি হুজুর, যিনি আল্লাহকে খুদাকে হাজির নাজির দেখেন তিনি হুজুর। মোল্লা হুজুর কেন হুজুর বললা? কোরআনে আছে মুমিনের একটা শর্ত, যিনি হিজরত করেন। মুমিনের এক শর্ত, কয়েক শর্তের মধ্যে এক শর্ত, যিনি হিজরত করেন, যিনি ধর্ম রক্ষার্থে হিজরত করেন। রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন, হিজরত করছেন না? হ্যাঁ, আমারও মক্কা থেকে মদিনায় যেতে হবে। মক্কা মদিনা চিনা হয়েছে, ওইটা মেজাজি আর এইখানে হাকিকি। যিনি হিজরত করবেন তিনি রুহে খায়ানির থেকে, অসুরত্বের থেকে হিজরত করে, অসুরত্বের স্বভাব থেকে হিজরত করে তিনি মনুষ্যত্ব জগতে পৌঁছবে, রুহে ইনসানের ভিতরে পৌঁছবে। ওইখানে পৌঁছলে সেই ব্যক্তিটা হজরত হবে। মোল্লারা হজরত, পাটপাড়ার দল এইভাবেই ধর্মটাকে ধ্বংস করছে। এখন সব মানুষই 72 কাতারের দলের পক্ষে কথা বলছেন। এই 72 কাতারের দলে এরাই গিয়ে দেখবে ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, খানকা ভাঙ্গে, ও মাজার পূজারি, এই পূজারি, এই পূজারি, তুমি সামনে এক আমার কাছে আমি বুঝাবো না, আর তুমি আমার বুঝাই দিও। পাটপাড়ার দল। তাই বলি যে কথাটা এখানে বলা হইতেছে এটা কিন্তু একটা দেওয়ানের কথা মনে হয়। হ্যাঁ, এটাই খোদার দান। খোদাও একটা কথা আছে, ফার্সি ভাষায় খোদা বলে, আরবিতে আল্লাহ বলে। খুদি, খুদি আত্মা, খোদ নিজে যখন এই রূপ বেড়ে তখন সে খোদা হয়। বুঝছো খোদা কোন জায়গায়? ঈশ্বর যখন মানব রূপ ধরে তখন সে ভগবান হয়। আল্লাহ যখন মানব রূপ তখন সে মোহাম্মদ হয়। তুমি দেখবা কারে? যারে দেখতে আইলি রে ভবে সে তো মুর্শিদ রূপে বিরাজ করে বাজন, সে তো মুর্শিদ রূপে বিরাজ করে। দেখবি বল কারে রে মন, আর দেখবি বল কারে। দেখার জগৎ এখানে। আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ চোখে দেখে, আমার আল্লাহ কানে শুনে, আমার আল্লাহ কথা বলে উত্তর দেয়। তুমি আল্লাহ কি করে কও? এটা কি জিনিস আছে না নাই?